তার চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা আরেকটু চেষ্টা করি নতুন করে ভগবান জগন্নাথের একটু লীলা আস্বাদন করাতে। যে লীলা গ্রন্থ মাহাত্ম্যের কথা বলেছিলাম, শ্রী শ্রী জগন্নাথ এই যে লীলা গ্রন্থ মাহাত্ম্য, সেইখানে ছোট্ট একটি কাহিনী বলি, ভাল লাগবে। সেটি হচ্ছে তালিচা মহাপাত্র নামে জগন্নাথের একজন পূজারী ছিলেন, প্রচণ্ড ভক্ত, ৮৬ পৃষ্ঠায় আছে। তালিচা মহাপাত্র তিনি জগন্নাথকে প্রচণ্ড রকম ভালোবাসতেন, ওই রঘুদাসের মতোই তিনি রঘুদাস তো পূজারী ছিলেন না, বাইরের লোক ছিলেন, কিন্তু তালিচা মহাপাত্র ছিলেন ভগবানের পূজারী। তো জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর তিনি নিয়মিত পূজা করতেন। তো সেই দেশে তখন যে রাজা ছিলেন দিল্লিতে, বা সেখানে যিনি রাজা ছিলেন মন্দিরের যে রাজ্যে ছিল, সেখানে তালিচা মহাপাত্র যখন পুজো করতেন প্রতিদিন নিয়মিতভাবে, তখন কি হলো যে রাজা প্রায়শই জগন্নাথকে দর্শন করতে আসতেন। রাজা যখন দর্শন করতে আসতেন, এক পর্যায়ে রাজার একটি স্বাদ ছিল যে জগন্নাথের প্রসাদী মালা তিনি নিয়ে যাবেন। তো প্রসাদী মালা নিয়ে যাবেন, প্রতিদিন রেয়াজ হয়ে গেল। যখনই রাজা আসবেন, দূর থেকে রাজা যখন আসছেন তখন ঘণ্টা বাজত যে রাজা আসছেন, ঘণ্টা বাজে জানিয়ে দেওয়া হতো। এবং পূজারী তালিচা মহাপাত্র রাজা যখন জগন্নাথকে প্রণতি নিবেদন করতেন, যখন ফিরে যেতেন তখন রাজারকে তিনি একটি প্রসাদী মালা উপহার দিতেন। এই নিয়মটি যখন প্রচলিত হলো, এক পর্যায়ে রঞ্জিত প্রভু অনুরোধ করেছেন কৃপা করে আবার সবাই লাইভে যুক্ত হন। সকলে যুক্ত হলে ভালো। আগে তো দেখেছিলাম উপরের সংখ্যাটি ৩৫-৪০-এর উপরে চলে গিয়েছিল। যাই হোক, আমরা কাহিনীটি বলতে থাকি, এর মধ্যে সকলে যুক্ত হয়ে যাবেন। তো যে কথা বলছিলাম, যে এই তালিচা মহাপাত্র যখন এইভাবে অত্যন্ত শ্রদ্ধা সহকারে জগন্নাথের পূজা অর্চনা করছিলেন, একদিন হলো কি, রাজা একটু অ্যাডভান্স, মানে একটু সকাল সকাল চলে এসছেন, ঘণ্টা বাজছে, তখনও পূজা অর্চনা করা হয় নাই জগন্নাথের, এবং জগন্নাথের মালাও জগন্নাথকে তৈরি করে দেওয়া হয়নি। কাজে কীভাবে প্রসাদী মালা দেওয়া হবে? যখন এই অবস্থা, তখন যখন রাজা জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছেন, জগন্নাথের গর্ভমন্দিরকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দণ্ডবত প্রণতি নিবেদন করেছেন, দর্শন করেছেন। দর্শন করে যখন রাজা ফিরে যাবেন, যাওয়ার পরে মনে হলে এই পূজারীকে বলো, আমি তো মালা পাইনি আজকে। সব দিন তো তিনি ফেরার পথে মালা নিয়ে যেতেন, আজকে তো মালা পাইনি। পূজারী মানে তালিচা মহাপাত্র তখন দুশ্চিন্তায় পড়ে গেল, কেন যে আমি তো আজকে মালা দেইনি জগন্নাথকে, মালা আমি কোত্থেকে দেব? দেখেন ভক্তের কতটুকু দাবি ভগবানের প্রতি। তালিচা মহাপাত্র কি করলেন? তিনি যথারীতি চিন্তা করলেন, রাজা যেহেতু মালা ছাড়া যাবে না, জগন্নাথকে মালা দেয়া হয়নি, তখন তিনি, পূজারী এইরকম লম্বা চুল ছিল কাঁধ পর্যন্ত, তিনি তার নিজের মালাটি, নিজের গলায় যে মালাটি আছে সেই মালাটি তিনি রাজাকে দিয়ে দিলেন। তো রাজা তো মনে করেছেন জগন্নাথের মালা, জগন্নাথের মালা ভেবে রাজা মালা নিয়ে রওনা হয়েছেন। হাতির উপরে চড়ে রাজা ফিরে যাচ্ছেন বাড়িতে। কিছুক্ষণ পর রাজবাড়িতে গিয়ে তিনি মালাটি যখন নাকে নিয়ে ঘ্রাণ নিচ্ছিলেন, প্রণাম করছিলেন, হঠাৎ খেয়াল করলেন সেই মালার মধ্যে লম্বা একটি চুল। দেখুন কীরকম একটা সংশয় তৈরি হয়। রাজা সেই লম্বা চুলটি দেখে চিন্তা করলেন, ব্যাপারখানা কি, তাহলে কি পূজারী আমাকে ঠকিয়েছে? এই মালা তো জগন্নাথের হতেই পারে না, কারণ জগন্নাথের মাথায় তো চুলই নেই, এই মালাতে চুল আসলো কি করে? এটা চিন্তা করে রাজা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন যে ব্যাপারখানা কি, এই তালিচা মহাপাত্র পূজারী আমার সরলতার সুযোগ নিয়ে কি আমাকে আজকে ঠকিয়েছে? সে হয়তো নিজের গলার মালা দিয়েছে, তার মাথায় লম্বা চুল, মালাতে লম্বা চুল এসছে, নিশ্চয়ই চালাকি করেছে। এটা ভেবে তিনি খবর দিলেন কাকে? পূজারীকে, তালিচা মহাপাত্রকে, যে তাকে নিয়ে আসো, এইটিকে সে আমার সাথে হঠকারিতা করেছে, আমাকে ঠকিয়েছে। এদিকে তালিচা মহাপাত্র মনে মনে খুব দুশ্চিন্তায়, হায় জগন্নাথ, আমি কি অপরাধ করেছি? আমার গলার মালা তোমার বলে আমি চালিয়ে দিয়েছি, রাজাকে গছিয়ে দিয়েছি। এই সময় যখন রাজদূত এসে খবর দিল, হে তালিচা মহাপাত্র, রাজা তোমাকে রাজদরবারে ডাকছেন, তার ভিতরে একটা ভয় ঢুকে গেল, সর্বনাশ, আমার বোধহয়
হ্যাঁ, মৃত্যুদণ্ড হয়ে যাবে, আমার বোধহয় দণ্ড হবে, মৃত্যু হয়ে যাবে। এটা চিন্তা করে যথারীতি তালিচা মহাপাত্র যাবেন কি যাবেন না, দৃঢ়ভাবে জগন্নাথকে প্রণতি নিবেদন করে বলেন, হে জগন্নাথ, আমি জানি না তোমার ভক্ত কিনা, তবে আমি মন প্রাণ দিয়ে তোমার পূজা অর্চনা করি। আমি জানি তুমি ভক্তের অধীন ভগবান, তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু। তুমি শ্রীমদ্ ভগবদ্ গীতায় নবম অধ্যায়ে 31 নং শ্লোকে বলেছ, অর্জুনকে দিয়ে বলিয়েছ, অর্জুন আমি বলবো না, আমি বলবো না। তুমি আমার হয়ে জগৎবাসীকে প্রতিজ্ঞাপূর্বক জানিয়ে দাও, হে কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তুমি শ্রীমদ্ ভগবদ্ গীতায় যেমন বলেছ, অর্জুনকে দিয়ে বলিয়েছ যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। নিশ্চয়ই তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করবে না, ভঙ্গ করতে পারো না। তুমি তো অনাদিরাদি গোবিন্দ, তুমি তো সর্বকারণ কারণম, তুমি তো কৃপা সিন্ধু। এসব চিন্তা করে তালিচা মহাপাত্র কি করলো, যথারীতি রাজার বাড়িতে রওনা হলো। এদিকে রাজা পায়চারি করছেন অতিষ্ঠভাবে, অস্থির হয়, অস্থির চিত্তে, যে পূজারী নিশ্চয়ই আজকে আমাকে ঠকিয়েছে, নাহলে চুল আসলো কুত্তেকে মালায়। যখন সেইখানে পূজারী গেল, রাজাকে প্রণতি নিবেদন করে দাঁড়ালো, হে রাজন, আমাকে ডেকেছেন কেন? রাজা বললেন, হে পূজারী, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি মন্দিরের মূল পূজারী, তুমি আজকে সততা করেছো আমার কাছে। সততা কেন প্রভু? হে রাজন, সততা এই কারণে যে তুমি তোমার গলার মালা হয়তো দিয়েছো, তুমি তো সেটি ভগবানের গলার মালা দাওনি। না না প্রভু, আমি জগন্নাথের মালা দিয়েছি। মানে মিথ্যেই বলছে, খুব জোর দিয়ে বলছে, কনফিডেন্টলি বলছে, হে রাজন, জগন্নাথের মালাই তো আপনাকে দিয়েছে, জগন্নাথের মালা দিয়েছো। জগন্নাথের কি এবার চুল আছে নাকি? এই মালাতে দেখো দেখো, এত লম্বা একটি চুল আছে, তোমার মাথায় লম্বা চুল, নিশ্চয়ই তুমি সততা করেছো। তখন তালিচা মহাপাত্র জোর হাতে বলল, হে রাজন, আমার অপরাধ নেবেন না। কথাটি হচ্ছে, জগন্নাথেরও আজকাল মাথায় চুল আছে। রাজা বললেন, তুমি মিথ্যে বলছো না তো? না, মিথ্যে বলছি না, আপনার যদি ইচ্ছে করে আপনি গিয়ে নিজের চোখে দেখতে পারেন। এটা ভেবে যথারীতি সিদ্ধান্ত হলো, পরের দিন রাজা যাবেন এবং নিজের চোখে দেখবেন জগন্নাথের মাথায় চুল আছে কি নেই। যা হোক, এদিকে তালিচা মহাপাত্র মন্দিরে ফিরে এসে জগন্নাথের সামনে একটি ছোট্ট শিশিতে একটু বিষ নিয়ে লম্বা হয়ে মাটিতে শুয়ে প্রণাম করে পাষাণে মাথা টুকছে, হে জগতের নাথ জগন্নাথ, হে অনাদিরাদি গোবিন্দ, তুমি তো পারো না এমন কিছু নেই। তুমি যদি মনে করো আমি তোমার কথা মিথ্যে বলেছি, দাবি নিয়ে বলেছি, ভক্ত হিসেবে, তোমার পূজার হিসাবে, সেবক হিসাবে, তুমি গীতায় যেহেতু বলেছো নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না, যদি মরতে হয় সকাল রাজা আসা অবধি, তাহলে আমি বিষ পান করে তোমার সামনে মরবো, আমি রাজার দণ্ড আমার মাথায় নেব না। তোমার বলেছি চুল গজিয়েছে, তুমি যদি কৃপা করে সেই চুল সহ তুমি মূর্ত হও, তবেই আমি বাঁচব। আর যদি এসে তোমার না হয় রূপকানি, চুল যদি না থাকে, রাজা দেখবে না, আমার মৃত্যুদণ্ড দেবে। কিন্তু আমি অনুরোধ করছি, তুমি কৃপা করে তোমার ভক্তকে বাঁচাও, আমি কিন্তু রাজদণ্ড মাথায় নেব না, প্রয়োজনে আমি তোমার সামনে বিষ পান করে আত্মহনন করব। এইভাবে সে পাষাণে মাথা ঠুকে তালিচা মহাপাত্র যখন ক্রন্দন করছিল, রাত্র 1 প্রহর, দ্বিপ্রহর, তৃতীয় প্রহর যখন চলে গেল, ভোর রাত্রে জগন্নাথ তার পরম ভক্ত তালিচা মহাপাত্রকে স্বপ্নে আদেশ দিলেন, হে তালিচা মহাপাত্র, আমি তো তোমার ভক্তের অধীন ভগবান, গীতা তো ঠিকই বলেছি নমে ভক্ত প্রণশ্যতি, তুমি কাঁদছো কেন? ওঠো, তোমাকে বিষ পান করতে হবে না। তুমি চেয়ে দেখো, এসে দেখো গর্ভ মন্দিরে, দেখো যে আমার মাথায় চুল গজিয়েছে। কি অপূর্ব লীলা জগন্নাথের। ভোর হলো, মঙ্গল আরতির সময় তালিচা মহাপাত্র গর্ভমন্দিরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন জগন্নাথের মাথা থেকে জিগজ্যাগ চুল একেবারে আঁটু পর্যন্ত প্রলম্বিত হয়েছে, আজানো লম্বিত চুল। জগন্নাথ বলদেবের মাথা থেকে এত চমৎকার চুল গজিয়েছে, জিগজ্যাগ চুল চকচক করছে, এত চমৎকার কুন্তল, আজানো লম্বিত কুন্তল দেখে বিস্মিত হয়ে গিয়েছে।
জয় জগন্নাথ বলে চিৎকার করছে। জগন্নাথ, হে অনাদের গোবিন্দ, তুমি লীলা পুরুষোত্তম, তুমি ভক্তকে বাঁচানোর জন্য কত না লীলা করতে পারো। এদিকে তখন বাইরে ঘণ্টার ধ্বনি শোনা গেল। ঘণ্টার ধ্বনি কি? রাজা চলে আসছেন। তাড়াহুড়ো করে পূজার্চনা শেষ হলো, মালা দেয়া হলো জগন্নাথকে। রাজা ভেতরে প্রবেশ করে প্রচণ্ড রাগান্বিত কণ্ঠে ডাকছেন, তালিচা, তুমি আমার সাথে শত্রুতা নিশ্চয় করেছো, দেখি তোমার জগন্নাথের মাথার চুল কোথায়। ভক্তের অধীন ভগবান। রাজা ভেতরে যখন প্রবেশ করলেন গর্ভমন্দিরে, সেখানে প্রবেশ করে তিনি দেখলেন, সত্যি তো, অবাক হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন যে সত্যি তো জগন্নাথের মাথা থেকে এত এক ঝিকঝিক চুল, মানে চমৎকার আঁচু পর্যন্ত চুল। কিন্তু রাজার মনে সংশয় গেল না। তিনি তখনও আবার সেই তালিচা মহাপাত্র পূজারীকে বলছেন, হে তালিচা, তুমি নিশ্চয়ই কোনো আঠা দিয়ে কৃত্রিম চুল জগন্নাথের মূর্তিতে লাগিয়েছ। এই যেমন আমরা অনেকে বিভিন্ন মন্দিরে গিয়ে কেউ কেউ প্রশ্ন করেন, এই যে বিগ্রহটি, এটা কোন পাথর দিয়ে বানিয়েছে, এটি কোন কাঠ দিয়ে তৈরি করেছে। আমরা তো ভগবান দেখতে যাই না, আমরা কাঠ দেখতে যাই, শিলা দেখতে যাই, পাথর দেখতে যাই। কি অদ্ভুত না কথাগুলো? কেউ মনে কষ্ট নেবেন না। অনেকেই মন্দিরে গিয়ে প্রশ্ন করেন যে সুন্দর মূর্তিটি তৈরি করেছে কী কাঠ দিয়ে বানিয়েছে। অনেকেই প্রশ্ন করেন এটা কি শ্বেত পাথরের না কষ্টি পাথরের। মানে পাথর দেখে, হ্যাঁ, দর্শনার্থী পাথর দেখে কাঠ খুঁজে, আর তুমি ভগবান খুঁজো না। কাজে এই জায়গাটিতে ভগবানের কাছে প্রপদ্যন্তে আত্মসমর্পণ করতে হবে। ভগবান গীতায় কি বলেছেন? 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগে যখন প্রশ্ন এসেছিল যে অর্জুনকে যেন বলছিলেন যে আমার মায়া অতিক্রম করা কঠিন, দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। অর্জুন বলেছেন, তুমি তো বলেছো যে তোমার মায়া অতিক্রম করা কঠিন, আমরা এই মায়াময় জগৎ থেকে উত্তরণ হতে পারি না। ভগবান বলছেন, শ্লোকের পরের লাইনটা দেখো, 14 নং শ্লোকে, 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ। ভগবান কি বলছেন? মাম এ বোঝে প্রপদ্যন্তে মায়া মে তামে তরন্তিতে। আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার টু দ্য অলমাইটি, শরণাগতি। এইখানে ভগবান এর কাছে শরণাগত কে ছিলেন? তালিচা মহাপাত্র পূজারী। রাজার বিশ্বাস ছিল না, ঠুনকু ছিল। রাজা বলছেন, হে তালিচা, তুমি আবারও আমার সাথে শত্রুতা করেছো, আমার সাথে তুমি প্রতারণা করেছো। কি প্রতারণা? যে তুমি নিশ্চয়ই কোনো আঠা দিয়ে মাথায় কৃত্রিম প্রকৃতিতে তুমি চুল লাগিয়েছো। এই বলে যেই রাজা, হে ভক্তগণ, যেই রাজন নিজের বিশ্বাসটিকে দৃঢ় করতে না পারা সেই অবিশ্বাসী রাজা জগন্নাথের মাথা থেকে এক গাছি চুল যখন টান দিয়ে টেস্ট করতে চাইলেন আঠা দিয়ে লাগানো হয়েছে কিনা, যেই না একটি চুল তিনি টান দিয়ে বের করলেন, অমনি জগন্নাথের মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরতে শুরু করলো। জগন্নাথের মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। রাজার স্থির থাকতে পারলেন না। হে জগন্নাথ, আমি কত বড় অপরাধী, আমি কত বড় অপরাধী, আমি তোমার পরীক্ষা নিচ্ছি। আমার তোমার উপরে বিন্দুমাত্র বিশ্বাস নেই যে তুমি সব কিছু করতে পারো, তুমি সর্বকারণ কারণম। তালিচা মহাপাত্র দূরে দাঁড়িয়ে দেখছিলেন, তালিচা মহাপাত্র কাঁদছেন, হে জগন্নাথ, তোমার কষ্ট হচ্ছে। তালিচা মহাপাত্রের কাছে তিনি জগন্নাথের কাছে ক্ষমা চাইছেন। রাজা, হে জগতের নাথ, আমার অপরাধ হয়েছে, অপরাধ হয়েছে, আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি, আমার অপরাধ হয়েছে। জগন্নাথ বলছেন, তুমি তো আমার কাছে অপরাধ করোনি, তুমি অপরাধ করেছো আমার ভক্তের কাছে, তোমাকে আমি ক্ষমা করতে পারবো না, তুমি আমার ভক্তের চরণে গিয়ে ক্ষমা চাও। শুধু তাই নয়, আমি আদেশ দিচ্ছি, সে যদি ক্ষমা করে তোমার যে হাতিটি আছে সেই হাতিটিতে তাকে চড়িয়ে সমস্ত রাজ্য বিচরণ করাবে, তোমার মাতার উষ্ণিন তাকে পড়াবে। রাজা তালিচা মহাপাত্রের কাছে ক্ষমা চাইলেন, তুমি যে এত বড় ভক্ত জগন্নাথের বুঝতে পারিনি, তোমাকে অবিশ্বাস করেছি, আমি ভগবানকে অবিশ্বাস করেছি, বলেছি কৃত্রিম চুল সংযোজন করা হয়েছে। সত্যিকার অর্থেই ভগবানেরও চুল গজায়, কখন? ভক্তকে রক্ষা করার জন্য। এইভাবে ভগবান
জগন্নাথের অসংখ্য লীলা মাহাত্ম্য আছে।